দুর্গা নাম স্মরণ করলে জীবের দুর্গতি দূরীভূত হয়, তাহলে মা আমার দুঃখ হরা। কিন্তু পার্থিব জগতের দিকে তাকিয়ে দেখুন, আমি যখন এলাম আমার গাঙ্গুলি দাদা, তখন গাঙ্গুলি, উনি জিজ্ঞাসা করছেন দেবাশিস ভাই কেমন আছো? এই চলছে, আপনি কেমন আছেন? আর ভাই মোটামুটি আছে। আমাদের এক কাকা বাবুর সঙ্গে পরিচয় হইল। কাকা আছেন কেমন গো কীর্তনেশটা? আর বাবা কবুরের কৃপায় বেশ আছি, তবে আছি আর কি, মানে বেশ সুখে না। তাই আমার কবি মন বলে, জননী নামে ধরেছ দুঃখ হরা, জীব কেন আজ সুখ ছাড়া? তুমি নাম ধরেছ দুঃখ হরা, জীব কেন আজ সুখ ছাড়া? এই জগতের জীব হা অন্য করে, অন্য করে মরছে ঘুরে নিশি দিনে। ও মা অন্য করে মরছে ঘুরে নিশি দিনে। অন্ন পুনায় অন্ন দাও মা, অনাহারি অন্নহীনে। অন্ন পুনায় অন্ন দাও মা, অনাহারি অন্নহীনে। অন্ন পুনা। জগতের জীব সবাই যেন ছুটছে, স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এই মনুষ্য কুল, এরা তো ছুটছে। একটা ছোট্ট কবিতাতে আমরা পড়েছি ছোটবেলায়, আমি গান করি শুধু বয়োবৃদ্ধদের জন্য না, একেবারে ছোট বালকদের জন্য। পিপিলিকা পিপিলিকা, কি বাবা পড়ো নাই? দলবল ছাড়িয়ে কা কোথা যাও বলে যাও ভাই। পিপিলিকা ছুটছে আর বলছে শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই। আমি ঠিক বলছি না ভুল বলছি, তোমরা বিচার করবে। ওই ছোট বাচ্চাটাকে বলছে, আপনাদের বলেন পায়ে পায়ে ছুটিয়া বেড়ায়, মানে একটা পিঁপড়ে পর্যন্ত খাবারের জন্য ছুট। এত সুন্দর মাইক। এই মাইক ম্যানের অগ্রহণ মাসে প্রায় বোধহয় 25 দিন গান, তবুও বললেন এই পেটটার ভরানোর জন্য ছুটে বেড়াচ্ছে। আমাদেরও কম বেশি 18-20 দিন 16 দিন এইভাবে গান চলছে। ছুটে বেড়াচ্ছে কেন না? অন্যের জন্য। কেন? শিব না জানে যেসব তত্ত্ব, আমাদের মতো সাধারণ জীব জানবে কি করে? এ কথা বললাম কেন? পাগল ভোলা অন্য যাচ্ছে, মাগো দেখি তোমার কাছে। এই পাগল ভোলা অন্য যাচ্ছে, মাগো দেখি তোমার কাছে। বাবা শিবের তো কোনো অভাব নাই। যার ঘরে আছে স্বয়ং লক্ষ্মী ঠাকুরানী, যার ঘরে আছে সরস্বতী, সিদ্ধিদাতা গণেশ, দেব সেনাপতি কার্তিক, স্বয়ং অন্নপূর্ণা যার ঘরে, যার ঘরণী, সেই ভোলানাথ ভিক্ষা করতে করতে গিয়ে পাগল ভোলা অন্য যাচ্ছে, মাগো দেখি তোমার কাছে। ওই পাগল ভোলা অন্য যাচ্ছে, মাগো দেখি তোমার কাছে। তাই তুমি ছাড়া যাব কার কাছে? তুমি ছাড়া যাব কার কাছে? কে আছে মা তোমা বিনে? ও মা তুমি ছাড়া যাব কার কাছে? কে আছে মা তোমা বিনে? ও মা অন্ন পুনায় অন্ন দাও মা, অনাহারি অন্নহীনে। ও মা অন্ন পুনায় অন্ন দাও মা, অনাহারি অন্নহীনে। ও মা অন্ন পুনায় অন্ন দাও মা, অনাহারি অন্নহীনে। সাগরের তল আছে পার আছে তার, অতল অপার মাতৃ স্নেহ পারাবার। মা এই শব্দটার কোনো তুলনা হয় না। প্রমাণ কোথায়? সমুদ্র মন্থনের পর দ্বিতীয়বার সমুদ্র মন্থন, কালকুট গরল উঠল, আর সেই গরল পান করে ভোলানাথ হলেন নীলকণ্ঠ। যেমনই অচৈতন্য হয়ে পড়েছেন, ভোলাকে রক্ষা করল কে? সমুদ্র মন্থন দেবী কালকূট সমস্কৃত, মহাদেব ত্রাণ হেতু তারা নাম কথ্যতে। মহাদেবকে ত্রাণ করার জন্য মাতা অন্নপূর্ণা হলেন আমার জগৎ মাতা তারা।
ভোলা বিষে জর জর মুখে দিলি পয় ধর ওয়ে ভোলা বিষে জর জর মুখে দিলি পয় ধর দেখলাম মাতর করু নয় পার এ মাতর করু নায়া পার বাঁচালি ত্রিলোচনে ওই মাতর করু নায়া পার বাঙালি ত্রিলোচনে অময়ান্ন পুনয়ান্ন দাও মা অনাহারি অনহিনে অময়ান্ন পুনয়ান্ন দাও মা অনাহারি অনহিনে অময়ান্ন পুনয়ান্ন দাও মা অনাহারি অনহিনে তাই মায়ের কাছে প্রার্থনা করি, মা গো পাগল দেবাশিস বলে জননী মনের ক্ষুধা মিটাও ভবানী এ দেবাশিস বলে জননী মনের ক্ষুধা মিটা ভবানী মনটাই তো সর্বনাশা। এই মনের জন্যই দেখা যাচ্ছে গোটা পৃথিবী জুড়ে এত অশান্তির বাতাবরণ। মনটা যদি আমাদের সুন্দর হয় তাহলে জগৎটা হয়ে উঠবে শান্তিময়, জগৎটা হয়ে উঠবে চির সুন্দর। সত্যম শিবম সুন্দরমের আবাস ভূমি। তাই মায়ের কাছে প্রার্থনা করি, মা দেবাশিস বলে জননী মনের ক্ষুধা মিটাও ভবানী দেবাশিস বলে ভবানী মনের ক্ষুধা মিটা ভবানী যেন গাইতে পারি মামা ধ্বনি গাইতে পারি মামা ধ্বনি এই ধ্বনি শুনে ভক্তগণে দেবেন হরি ধ্বনি ভক্তগণে দেবে হরি ধ্বনি এখন বসিয়া তোর চরণে আর ভক্তগণে হরি ধ্বনি বিদায় গৌরী সীতারামের নামে হরি হরি ধ্বনি দাও মা অনাহারি অনহিনে অনয়ন দাও মা অনাহারি অনহিনে পুনার যুগল চরণে ওমা জয় দুর্গা দুঃখ হরা মা মা ওমা জয় দুর্গা দুঃখ হরা কৃতান্ত দলনী তুমি মহামায়া কালো জয়া তুমি কাত্তায়নী মাগো জগত জননী উমা ভবেশ ঘরণী একবার ঘর দয়া দয়াময়ী দিদিব জননী ওমা কালো রাত্রি করালিনী কপাল মালিকে একবার কাতরে করুণা কর জয় মা কালীকে ওমা কীর্তিবাস প্রিয়া মহারাত্রি মহোদরী তুমি নম মাত সুরেশ্বরী নম মা শঙ্করী মাগো ব্রহ্মাণ্ড জননী তুমি শিবের শিবানী আমি প্রণমামি পদে তব সত্য সনাতনী ওমা কঙ্কালী মা কালবারিণী নিরে নিরে কালে কৃতার্থকারিণী কৃষকরা কটাক্ষে কৃতান্ত ওমা খরসানো খর্গ ধরা খলে খণ্ড খণ্ড গহরা এবার জীবন করি ঘিরে হওয়া খান্ত তুমি গৌরী গজানন মাতা গতিদা গায়ত্রী গীতা গঙ্গাধর জানে গুণগান্ত ওমা ঘণ্টানাদ বিলাসিনী ঘটনাই ঘটরূপিণী ঘনরূপিণী গুরুমা ঘুরান্ত ওমা উমে তঙ্গুমে সরমা উৎকট পাবে উদ্ধার মা উদ্দেশ্যে আছেন উমাকান্ত তুমি চিত চৈতন্য দায়িনী চিদানন্দ স্বরূপিণী চণ্ডী চরাচরের জন্য চিন্ত তাই ছল রূপাচারী ছলে পদ ছায়া দাও ছাওয়ালে ছলনা রূপিণী ঘুচাও মাগো ছন্দ ও জয়ন্তী যোগেশ যাইয়া এ দাসে করিয়া দয়া যোগ মায়া দাও মা পদার বিন্দ এ যে 14 পুয়া দেহের মাঝে বেশ করেছ বন্দি
তুমি পাশ ফিরিতে দাও না, জিবে পাশে করেছ বন্দি। ওমা ভূতের ঘরে বাস করি, মারি পুদিলি 6টা। দেখি কোন বাদে বাদ সাতলি, শিবে গ্রহ দিলি 9টা। ও যে 6টা সূর্য 9টা ইঁদুর দিবা রাত্রি জ্বালায়। মোদের পাশ ফিরিতে দেয় না, দেখি ক্যাচ ক্যাচারি ঠেলায়। আহা পর্বত সাগর জঙ্গম গ্রহাদি নক্ষত্র, ওমা দেখিতে পাই এ বিশ্বময় অতীব বিচিত্র। যে যেমন মাতার তেমন লই বিশ্বে করাও খেলা, সূত্রধরের ছবির মতো জীবিকে করাও এ বলা চলা। তোমার লীলা কিছু বুঝি না, লীলা কিছু বুঝি না। তুমি কেমন ভাবে কেমন করাও লীলা, লীলা কিছু বুঝি না, কেমন করে করো লীলা। যাই হোক মহামতি ভক্তমণ্ডলী, এই পর্যন্ত মায়ের বন্দনায় আমি এখন অল্পে সাঙ্গ করি। এবার প্রতি ছন্দে মহানন্দে আমি ভাসাইয়ে দেব কাব্যের দরি। শ্রী গুরু চরণ পদ্ম আমি প্রথম স্মরণ করি। কেননা পাক সমরের মাঝখানেতে ওগই ওঠে তুফান ভার। আজ আপনাদের কবির গান, এ গান আপনাদের গান। আমি না এলেও অন্য কোনো কবি আল আসতেন, তার মানে গানটা আপনাদের গান। আজ আপনাদের কবির গানে ব্রতী হব দুটি জনে, শুধু শ্রোতার সন্নিধানে গাইতে কবি গান। সমবেত হয়েছেন যত সুধী মহাপ্রাণ, প্রতি জনে জনে দণ্ডবত নমস্কার করি। বাগবাদিনী মায়ের চরণ শির পরে ধরি, ব্রাহ্মণ বসে নবচরণ হেথায় ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ, যত ভক্ত বৃন্দের যুগল চরণ আমি শির পরে করিয়া ধারণ। আমার শিক্ষা গুরুর দীক্ষা গুরুর যুগল চরণ করিয়া শরণ মনন, কবি গানের ধারণ পারণ এখন করে যায়। তাতে যেমন আছে রীতি নীতি, সেইভাবে গাইব গীতি। সম্প্রতি কাব্য রীতি শুনি হবে কি হবে বাংলা ভাষার কবি গান। এখানে বাংলা মায়ের নিজস্ব ভাষার কবি গান, বাংলা মায়ের নিজস্ব। মাননীয় ভক্তমণ্ডলী, আপনাদের এতদ অঞ্চলে প্রচুর কবি গান হয়। বাংলার অষ্টাদশ শতকে অ্যান্টনি ফিরিঙ্গি, ভোলা ময়রা এই ঢোল বাজানো কবি গানের যারা আমদানি করেছিলেন, আরো যদি পিছিয়ে পিছিয়ে যাওয়া যায় সেই হরু ঠাকুরের কথা পাওয়া যায়। কত মহাজনগণ ছিলেন। এ সমস্ত তত্ত্ব এবং তথ্য আপনাদের সকলেরই বেশ ভালোভাবেই জানা আছে, তাই আপনাদের অমূল্য সময় আমি নষ্ট করতে চাই না। আমরা শুনতে পাই কথায় কথায় হবে নাকি কবি গানের লড়াই, আর লড়াই তো আর একা একা হয় না। যে কারণে দুটি দলের এই কমিটির কর্তৃপক্ষ যারা আছেন তারা দিয়ে দিয়েছেন বায়না। আমার নাম দেবাশিস পাল, আমার নাম মোরদিঘি, আমার গ্রামের নাম লাভপুর, আমার থানা। এতদ অঞ্চলে বেশ কিছু জায়গায় গান করেছি, হয়তো আপনাদের আমি অনেকেরই চেনা, আর যাদের চেনা ছিলাম না অচেনা ছিলাম এতক্ষণে হলাম চেনা। আর আমার যেজন প্রতিপক্ষ কাব্যে সেজন অতিশয় দক্ষ, সুর এবং ছন্দে পরিপক্ক, একথা জানেন সর্বজন। মহিলা কবিয়ালদের মধ্যে একজন অন্যতমা কবিয়াল সঞ্চিতা পাল মহাশয়া আজ আমার প্রতিদ্বন্দ্বী
হয়তো মিটবে আপনাদের মনের অভিসন্ধি। মিটবে মনের অভিসন্ধি। আজ বিপক্ষে সে আমার প্রতিদ্বন্দ্বী। মিটবে মনের অভিসন্ধি, কি করবে প্রতিদ্বন্দ্বী। কিন্তু বাবাই দেবাশিস পাল আর সঞ্চিতা পাল এই নাম থাকলে তো হবে না, স্বনামেতে চলে না কবি। নামে পাল্টাইয়ে যাবে, দেখবেন নিজের নামের সাথে সাথে বাবার নামটাও পাল্টাইবে। অনেক জায়গাতে যায় আমার মায়েরা বলে, হয়তো বাড়ি বাড়ি খেতে যেতেও তো হয়, রসিকতা করে কোনো ঠাকুমায়ের মতন আমার কোনো মা হয়তো কোথাও কোথাও বলে ফেলে, ওরে যারা কবি করে কবিয়ালদের বাবারও ঠিক নেই, রসিকতা করে বলে ফেলে। কেন বলুন তো? আমরা যেদিন যে জায়গায় যাই নতুন নতুন পালার সন্ধান পাই, নতুন নতুন চরিত্র পেলে সেই চরিত্রের বাবার নামটাও তো পাল্টাবে। ধরুন আমাকে রাম দিল, রামের বাবা দশরথ, তারপরের দিন হয়তো আমাকে রাবণই দিয়ে দিল, রাবণের বাবা বিশ্বশ্রবা। এভাবে যত জায়গায় যাই তত জায়গায় নিজের নাম পাল্টাই আর বাবার নামও পাল্টাই। তাই আমার শ্রদ্ধেয়া ঠাকুমায়ের মতন যারা থাকে তারা রসিকতা করে বলে কবিয়ালদের বাবারও ঠিক নেই। কিন্তু না, তা নয়। এই প্রত্যেক দিন বাবার নাম পাল্টাইতে পাল্টাইতে কবিগান, আমার শ্রদ্ধেয় গুরুদেব ধ্রুপদ মণ্ডল বলতেন, বাবা কবিগান হচ্ছে সত্য প্রকাশের গান। যতই বাবার নাম পাল্টাক আমাদের পরম পিতার সন্ধান পাবো, পরম পিতার সন্ধান পাবো, সেই বিশ্ব পিতার দরবারে যাব। হরি হরি সন্ধান পাবো, বিশ্ব পিতার দরবারে যাব। তবে আজকে গানের কর্তৃপক্ষ নিরে না 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 নিরে না 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 না। শুনলেন আজকে গানের কর্তৃপক্ষ, তাদের পক্ষ হতে শ্রদ্ধেয় তপন গাঙ্গুলি মহাশয় জানাইয়া দিলেন আমাদের বাসাতে। আপনারাও সবাই শ্রবণ করেছেন। আজ গান হবে এ কাল আর সে কাল, দুই কালে হবে আলোচনা। কাল বাবা দুটি নয়, কাল তিনটি আছে। একটা অতীত কাল, একটা বর্তমান কাল আর একটা ভবিষ্যৎ কাল। আপনারাও বেশ ভালো মানুষ না, কিন্তু আমাকে সেই অতীত কাল অর্থাৎ সে কাল দেবাশিস আর থাকবে না, অতীত কাল। আর আমার পাল্লাদার বর্তমান, সেও বর্তমান কাল। আর আপনারাও কিন্তু একটা কাল, সে কালটা কোন কাল? আপনারা ভবিষ্যতে ভবিষ্যৎ। ভবিষ্যৎ ভবিষ্যৎ বিচারের ভার আপনাদের উপর, বিচারের ভার আপনাদের উপর। গান সমাপনের পরে আমরা চলে যাব, আর আপনারা বিচার করবেন অতীতকাল ভালো ছিল না বর্তমান ভালো চলছে। মহাজ্ঞানী মহাজন কালের নির্ণয় করতে না রে। কাল মানে কি না সময়, নদীর স্রোত। এটাকে যেমন ধরে রাখা যায় না, সময়টাকেও ধরে রাখা যায় না। মহাজ্ঞানী মহাজনে যারা কালের স্বরূপে বুঝিতে না পেরে, দেখো চারটি যুগের বিভাজনে করলেন তাদের ওই অন্তরে। চারটে যুগ সৃষ্টি করলেন, সত্য ত্রেতা দাপরে কলি। এই যে চারটে যুগে পাই, সত্য ত্রেতা দাপরে জানি কত হয়ে যায়। কিন্তু কলি যুগ বর্তমানে যেটা বর্তমানে থাকলো, যে কারণে বর্তমানের কত মান পাওয়া গেল। বর্তমানের কত মান আছে, বৃদ্ধা তো সানজ করে হয় বর্তমান,
আর এই বর্তমানের আছে কত মান। আর সত্যত্রতা দাপর গত হয়েছে, এদের তেমন কোনো ছিল না মান। তথাপি এদেরকে মান দিয়েছে এমন একজন ভক্ত, সে হচ্ছে কিন্তু বজরংবলী হনুমান। বর্তমান সেই হনুমানেরও আরাধনা করে। বর্তমান কতক্ষণ? একটা গরুর সিংহের উপরে যদি সর্ষের দানা দেওয়া যায় রে ভাই, যতক্ষণ থাকবে সর্ষে দানা বর্তমানে হয়। আমি হাতে তালি দেব ভবিষ্যৎকাল, তালি দিলাম অতীত হয়ে গেল। যতক্ষণ পড়ল তালি বর্তমান ততক্ষণ খালি, বিচার করুন মনে। সেই কারণে বর্তমান এলো কলিযুগের মাঝখানে। বর্তমান অতি সীমিত সময়, তাই মহাজনগণ বললেন রাজা পরীক্ষিতের সময় থেকে আজ পর্যন্ত সময়, এই সময়টা হচ্ছে বাবা বর্তমানে বর্তমান। বর্তমান ও যে সত্য ত্রেতা দাপর অতীতের ভাগে, তাহলে কথায় কথায় বলে ভূত ভবিষ্যৎ আর বর্তমান। ভূত অতীত যে সে ভূত হয়ে গেছে স্বাভাবিকভাবে সবাই ভেবে নেবে, কিন্তু না, তিনি হচ্ছেন অতীত। যেমন অনেকেই বলে থেকে থাকেন আমাদের বিদ্যালয়ের ভূতপূর্ব প্রধান শিক্ষক মহাশয় ছিলেন শ্রদ্ধেয় অমুক মুখোপাধ্যায়, কিংবা এইভাবে বলে না ভূতপূর্ব, যিনি অতীত ছিলেন সেই অতীত হচ্ছে ভূত, সামনে আসছে ভবিষ্যৎ। আর আজ গান কার সাথে? গান বর্তমানের সাথে। এবারে দেখা শোনা কোন জায়গাতে মোদের দুটি জনে মরি মরি রে, দেখা শোনা কোন জায়গাতে মোদের দুটি জনে। কোন সম্পর্কে গান হবে, কোন সম্পর্কে গান হবে মোদের মাঝখানে। কোন সম্পর্কে গান হবে মোদের মাঝখানে। সম্পর্কটা জানতে হবে, সম্পর্কটা জানতে হবে, সম্পর্কটা জানতে হবে, সম্পর্কটা জানতে হবে, তবেই সম্বোধন করা যাবে। সম্পর্কটা জানতে হবে, তবেই সম্বোধন করা যাবে। যত যত শাস্ত্রকার তারা সিদ্ধান্ত করিল, বেদ মাতা গায়ত্রী যখন সময়ে প্রসব করল, আর এই সময়ে প্রসবের সাথে সাথে চারটি যুগের যখন জন্ম হয়ে যায়, তাহলে চারটে যুগে সম্পর্কেতে এক মায়েরই ছেলে, এক মায়েরই তনয়, তনয় মানে ছেলে, এক মায়ের ছেলে যখন এরা সম্পর্কে ভাই আর ভাই হয়, অর্থাৎ এক পিতা মাতার চারটি ছেলে, মিথ্যা কথা নয়। এই একটা শাস্ত্রের মাঝখানে। কিন্তু যেহেতু সত্যত্রতা দাপর গত হয়েছে আর বর্তমান এখনো আছে, সে হচ্ছে কলি, সে এখন অপ্রস্ফুটিত, সে এখনো ফোটে নাই, সে এখন কলি রূপেই আছে। তাহলে সম্পর্কটা কি হবে? একজন প্রবীণ আর একদিকে নবীন। এসো দাদা, বসো ভাই, চলো শালো, ঘর যায়। এতগুলি সম্পর্ক, এত মধুর সম্পর্ক। এসো শালো, বসো ভাই, চলো বাবা, ঘর যায়। খুব চিন্তা করুন, এতগুলি সম্পর্ক কেন? এতগুলি সম্পর্ক হবে কেন? এরা ফুটন্ত, এখন অপ্রস্ফুটিত, ফুটবে। তাই কবি বলে, ও ফুটিস না, ফুটিস না ফুল কুমারিল, ওলো ফুটিলে ফুলের গরবে যায়। ফুটে না ফুল কুমারিল, ফুটলে ফুলের গর্বে যাবে। ফুটিস না ফুল কুমারিল, ফুটলে ফুলের গর্বে যাবে। ওরে অকালেতে ফুটলে পরে, এই অকালেতে ফুটলে পরে রে,
এবার কলি ওরে অকালেতে ফুটলে পরে ও তোর পাপড়িগুলি খসে যাবে। ফুটিস না ফুল কুমারী লো, ফুটলে ফুলে গরবে যাবে। ফুটিস না ফুল কুমারী লো, ফুটলে ফুলে গরবে যাবে। একটা ফোটা বস্তু এটা ফোটানোর তরে আপনারা দেখেছেন দুর্গা পূজা হয়, ঠাকুর মশাই যারা তারা ঠিক আঙুলের ফাঁকে ফোটা পদ্ম ফুলের কড়ি যেটাকে নেয় থাপড়িয়ে ফুটিয়ে মায়ের চরণে নিবেদন করে। আমি আজ সেই বয়োবৃদ্ধ এসেছি এই কলিকে আঙুলের ফাঁকে ভরবো, ভরে তাকে থাপড়িয়ে ফুটিয়ে দেব। থাপড়িয়ে তাকে ফুটিয়ে দেব। তার জ্ঞানে ফোটাবো, বিবেকে ফোটাবো। থাপড়িয়ে তাকে ফুটাইয়ে দেব, জ্ঞান ফুটাবো, বিবেক ফোটাবো। কেননা সে যে আমার অতি ভালোবাসার বস্তু, সে আমার অতি আদরের বস্তু, সে আমার অতি স্নেহের বস্তু, সে আমার অতি মায়া মমতার বস্তু বা বিষয়। তাহলে দেখাশোনা কোন জায়গাতে হবে? আমার মনের মাঝে ভাবনা বর্তমানের আমার ভায়া জীবন, বর্তমানের আমার এই বর্তমানের দিদি ভাইরা, দাদা ভাইরা, এরা কেমন আছে একটু দেখতে হবে। আমার অবস্থা কেমন? আমার অবস্থাটা আমি যে ভূতপূর্ব। অঙ্গঙ্গে গলি দঙ্গে বলি দঙ্গে মন্ডং ওরে দশনবিহীন যাদব তুণ্ড বৃদ্ধ জাতি গৃহীতা দণ্ড স্তদপি নমুঞ্চত আশা বিল্ল। এতক্ষণ পর্যন্ত আমার একটা অভিনয় ছিল, এবার আমার অভিনয় কেমন? বয়োবৃদ্ধ মানুষ হলে যেমন হয়, বয়স্ক মানুষ হলে যেমন হয়। অঙ্গঙ্গে গলিতঙ্গে পলিতঙ্গে মুন্ডং দশনবিহীন যাদব তুণ্ড বৃদ্ধ জাতি গৃহীতা দণ্ড স্তদপি নমুঞ্চত আশা বিল্ল। যেন অঙ্গ আমার গেছে গলে, ওরে পাক ধরিয়েছে মাথার চুলে, আমার দাঁত গিয়েছে ভেঙে, হাতে একটা ধরিয়ে লাঠি, আমি বৃদ্ধ গুটি গুটি পায়ে চলে আসি এই দাদু ভাইয়ের ভবনে। আমি যেন আমার অঙ্গ কান্তি ধারণ করে নিরে নিরে কলির রাজত্বের মাঝারে যেন চলে এলাম আমি এই মান্দারে। এই মান্দারই চলে এসেছি, কেননা এখানে গতকালে গিয়েছে নবান্ন উৎসব। আজকে বেশ ধুম দেখতে পাই মান্দারে গ্রামে। আমার ও যে বসত করে দাদু ভাই দিদি ভাই এরা সবাই বসত করে, তাই দাদু ভাই দিদি ভাইয়ের বাড়ি আমার মনে বড়ই আশা, পাবই অবশ্যই তাদের কাছে অধিক ভালোবাসা। যে কারণে চলে এলাম নেম প্লেটের মাঝে নাম দেখতে পাই, বাবার মোটা মোটা করে নাম লেখা আছে অন্নপূর্ণা ভবন। আরে এ নামটা তো আমাদের যুগের নাম, চিন্তা করবেন মা। অন্নপূর্ণা ভবন এটা তো আমার যুগের নাম, এদের যুগের কোনো কিছুই নতুন দেখতে পেলাম না। তো আমি সব আমার যুগের বস্তুগুলোকে নিয়ে ভাঙা চোরা করে গড়িয়েছে আমদানি। তথাপি নাম একটা দেখতে পাই কবিয়াল সঞ্চিতা পাল হলো। আরে এই তো আমার সেই দিদি ভাইয়েরই বাড়ি, এইখানেই আমার দাদু ভাইও থাকে। হাতে রয়ে লাঠি দিয়ে যেমন ধাক্কা দেওয়া হয়, বাবা দরজাতে খটাস খটাস শব্দই উঠে যায়। পান্ত নবানের দিন হয়তো রাস্তা দিয়ে অনেক মানুষজন যাতায়াত করছে, তারা বলছে কি ব্যাপার আপনি দরজাতে ঠোকার মারছেন কেন? ওই দেখুন খাঁচার মধ্যে একটা কালো রঙের বোতাম আছে, দেখতে পাচ্ছেন না?
কেননা আমাদের সময়ে তো বাবু এইসব নামকরণগুলি ছিল না। কালো রঙের বোতাম, আমি দেখছি হ্যাঁ সুইচ বললো, আমি বলছি ওই কালো রঙের বোতামের মতন বোতামটা, ওই যে বোতামটা একটু টিপুন। আপনি জানেন না ঠোকাঠুকি করছেন, এখন বর্তমানে যুগ হচ্ছে টেপা টেপির যুগ, আপনি ঠোকাঠুকি করছেন কেন? আরে টেপা টেপি তাহলে কি করতে হবে? ওইখানে টিপুন। বাবু মাজা বেঁকা লোক, একটু সোজা হয়ে টিপতে কার না ভালো লাগে বলুন? যেমনই টিপেছি বাবারে ক্রিং ক্রিং করে ভিতরে নাকি শব্দ, আর শব্দ যেমনই উঠেছে বুঝলেন হসাম করে, আমাদের সেই অতীতকালের ভাষা হসাম করে ওদের গেটটাকে নাকি বলছে কোলাপসিবেল নাকি বলছে, ওই গেটটা খুলে গেল। বাবারে বাবা, আমি দেখছি এ আবার কি রে, এ বালিশের খোল নাকি, বালিশের খোল। আমার মায়েরা বড় বড় যে পাশ বালিশে খোল পরাই না, গাঁয়ের মায়েরা সাধারণত এরকম পোশাক পরে না, তথাপি আমার মনে হচ্ছে বালিশের খোল পরিয়ে এক ভদ্র মহিলা সামনে এসে দাঁড়ালো। বালিশের খোল, তার হাতও নাই পাও নাই, যেন করে গোটাগুটি আপাদ মস্তক ঢেকে সেই সময় এ কি ব্যাপার, কাকে চান? আমি বলছি আমার দাদু ভাই আমার দিদি ভাইরা সব আছে। সঙ্গে উঠে বলছে না বাবু এখন বাড়িতে নাই। যাকেই জিজ্ঞাসা করছি সে বাবু বাবু। আরে বাবু আমাদের সত্যত্র দাদা পরে তো বাবু ছিল না, এই বর্তমান কালে আবার বাবু কবে থেকে এলো? যাই হোক, আমি যখনই পরিচয় দিলাম ও দাদু, আসুন আসুন আসুন, অতি আদর করে ঘরের মাঝে আমায় লইয়ে গেল, অতি আদর করে ঘরের মাঝে আমায় লইয়ে গেল। দেখি বৈঠক খানা মাঝে জানি আমায় বসাইল, রে বৈঠক খানার মাঝে বুঝি আমায় বসাইল। আমার হাতে তরল পানীয় দিল, হাতে তরল পানীয় দিল, আমার হাতে তরল পানীয় দিল, হাতে তরল পানীয় দিল, বাবা তাতে পাইবি ভরা ছিল, হাতে তরল পানীয় দিল, তাতে পাইপ ভরা ছিল। কাঁচের বোতলে কিছু তরল পানীয় একটা পাইপ ভরিয়ে দিয়েছে, আর সেই পাইপ দিয়ে ওই ঠান্ডা জল, এই শীতের সময়ে রাস্তায় হেঁটে এসেছি তো একটু ঘাম পড়েছে দেখে বাবা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানীয় দিয়েছে। আর যেমনই পান করেছি আমার গলা, ওই আগেই বলেছি অঙ্গ অঙ্গলিতং, আর গলা ঘর ঘর করা বয়স্ক মানুষ, ঠান্ডাতে ঠান্ডা পরে একবার ঠান্ডা যেন কোলাপস হয়ে গেছে, ঠান্ডা হয়ে গিয়েছে। কি করে কথা বলবো? সঙ্গে সঙ্গে আবার সরপঙ্কর কাঁড়ি করিয়ে নিয়ে এসে আমাকে খাইয়ে দিল, আবার গলা ক্লিয়ার। আমি দেখছি বৈঠকখানার ঘরের মাঝখানে বাবরে 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, রামায়ণ, মহাভারত, চণ্ডী, এসব যেন থরে থরে সাজানো আছে। আমার ভাইয়া জীবন, আমার দিদি ভাইয়া, ভাইয়া জীবন সবাই যখন হাজির হলো, আমি বললাম ভাই এসব গ্রন্থগুলি তোমরা রেখে দিয়েছো, এর মান মর্যাদা রক্ষা করেছো, মান মর্যাদা রক্ষা করেছ, তোমাদের নব্য ভব্য সভ্য যুগে মান মর্যাদা রক্ষা করেছ। তারা বলছে এই সমস্ত গ্রন্থের কোনো দাম নাই, দাম থাকবে কি করে? মাননীয় ভক্তমণ্ডলী, কলিযুগ যখন শুরু হলো, তাই ভাই রে তোদের এই কলিতে এসে দেখলাম সবে গোঁজা মিলিয়ে যেন ভর্তি হয়ে গিয়েছে। তোদের সম্পর্কের ঠিক নেই, বাবাও যে সম্পর্কে কথা বলছে, মাও সেই সম্পর্কেই কথা বলছে, ছেলেও যাকে যে সম্পর্ক ধরে বলছে, ছেলের বউও সেই কথাই বলছে। শুধু তাই নয়, সকলেই একটা কথা দিয়েই সম্পর্কে শুরু করছে। কি বাবরে বাব, রাস্তায় আস্তে আস্তেও দেখছি একটা বাচ্চা ছেলে হয়তো তার বাবাকে ফোন করছে, সেও বলছে হ্যালো, বাবাও ছেলেকে বলছে হ্যালো। খুব চিন্তা করুন বাবা, বাবা এই হ্যালোতেই তো সব গেল, হ্যালোতেই সব গেল। শুধু তাই নয়, এরা সবাই সবাইকে বলছে হ্যালো। আমি বুঝতে পারছি না এই হ্যালো কথার মানেটা কি বা, হ্যালো কথার মানেটা কি বা? তাই নয়, এরা
আবার প্রেম করছে গো। হ্যাঁ, সত্যি বলছি মশাই, একদিন আমি স্বগতভাবে দেবাশিস চাষির ছেলে তো, ঘরে একদিন ধান ঝরাচ্ছি, কটা ছেলে আমার সঙ্গে লেবার আছে, তারা ধান ঝরাচ্ছে। ধান ঝরাতে ঝরাতে বলছে, একটা ছেলে শুধু বারবার বেরিয়ে চলে যাচ্ছে, মানে একবার ফোন পাচ্ছে আর বেরিয়ে চলে যাচ্ছে। আর কটা ছেলে বলছে, দেখছো কাকা ব্যাপারখানা দেখছো, বেরিয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে ফোন আসছে। ওই হ্যালো হ্যালো করতে করতে বেরিয়ে, ওরে হ্যালো দিয়ে সব গেল। ওই যে নতুন একটা গান লিখে দাও দেখি, সেদিনই বললেন এই গানটা নতুন লিখেছিলাম। এদের সবাই একই সম্পর্কে কথা বলছে, কি যেন প্রেমের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো, ও প্রিয়া কোথায় আছো বলো। প্রেমের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো, ও প্রিয়া কোথায় আছো বলো। প্রেমের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো, ও প্রিয়া কোথায় আছো বলো। সকালে বিকালে কেন বারে বারে, সকালে বিকালে কেন বারে বারে মিস কল তুমি মরে দাও বলো। প্রেমের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো, ও প্রিয়া কোথায় আছো বলো। প্রেমের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো, ও প্রিয়া কোথায় আছো বলো। ভাইয়া তোমাদের এই হ্যালোতেই যদি সব চলেই যাচ্ছে মনে হচ্ছে, আমার সর্বপ্রথম জিজ্ঞাসা, তোমার কাছে এসে অনেক ভালোবাসা পেলাম, বলো হ্যালো কথার মানে কি? আর সর্বপ্রথম এই হ্যালো কথাটা কে বললো? হ্যালো কথা কে বললো? আর হ্যালো কথার মানে কি হলো? হ্যালো কথাটা কে বললো? হ্যালো কথাটার মানে কি হলো? এবারে দ্বিতীয় নম্বরের দাবি, বর্তমানের সমাজ নীতি, সমাজ নীতি অর্থনীতি, আর দেখি তোমাদের এই যে বাস্তুনীতি, শিক্ষানীতি, ধর্মনীতি, নীতি তত্ত্বের উপরে যখন সর্বপ্রথম কলি যুগ সূচনা হলো ধরা পড়ে, ও যে মহাভারতের যুগ শেষ হচ্ছে, রাজা যুধিষ্ঠির স্বর্গারোহণ হবে, অর্থাৎ কলিযুগ আসছে। এমন সময়ে হেসে হেসে বলিছে মাধবে, স্বয়ং ঋষিকেশ নিত্য নিরঞ্জন যুধিষ্ঠিরকে বলছেন, যুধিষ্ঠির অবশ্যই তুমি স্বর্গের পথে যাত্রা করো, ভয়ঙ্কর কলিযুগ আসবে। কলিযুগ কেমন হবে মাধব? অর্জুন ভীম নকুল সহদেব তখন চারিদিকে গেল, বাবা চারিদিকে দেখে জানি তারা ফিরে এলো। চার ভাই চার রকমের দৃশ্য দেখিবারে পাই, হেথায় সমাজনীতি, অর্থনীতি, আবার ধর্মনীতি রয়। চার রকমের রীতি এরা যেন দেখেছে। কি দেখেছে? কৃষ্ণের নিকটে এসে অর্জুন বলিল, বলছে একটা ময়ূর, ময়ূরের বিচিত্র পাখা, ওই বিচিত্র পাখার উপরে বেদে মন্ত্র লেখা ভালো, কিন্তু কদর্য ভক্ষণ করে ময়ূর জানি খাই। ওগো কেশব, সঙ্গে সঙ্গে বলিতেছে শ্যাম রসময়। অর্জুন, বর্তমান কলিযুগ যেটা আসবে, সেই কলিযুগের যারা ধর্ম যাজকগণ তাদের এই রকমের রীতি হবে। অর্জুন বুঝতে পারলো না। আজ আমার দাদু ভাইকে যখন পেয়েছি, এর কাছে জানবো একটা পাখি, তার সর্বপালকে বেদ মন্ত্র লেখা, কিন্তু কদর্য ভক্ষণ করে অর্জুনের যাই দেখা। এর তাৎপর্য কি বলবে আমারে জানতে ইচ্ছা করি, অতঃপর ভীমের কথাটা আমি একটু ধরি। ভীম দেখতে পেল একটা হাতি পাহাড়ের একটা গুহার মাঝখানে প্রবেশ করে গেল, কিন্তু ওই হাতির লেজটা যেন গুহার মুখ গহ্বরের মাঝখানে আটকে যাচ্ছে।
এইটা আবার কেমন সমাজ রীতি? ভীম এটা কভু জানি বুঝিতে না পারে, হেসে হেসে বলিতেছে শ্যামল দামোদরে। সে সমস্ত অনুধাবন করতে পারলাম না আজ যখন দাদু ভাই পেয়েছি। বর্তমানের সমাজ রীতি এমন ধারা হয়, নকুলও জানি দেখতে পেয়েছে, মিথ্যা কথা নয়। কি দেখেছে? দেখছে একটা ঘটির জল হতে 7টা ঘড়া পরিপূর্ণ হলো। ছোট্ট একটা ঘটির জলে 7টা ঘড়া পরিপূর্ণ হচ্ছে, কিন্তু ওই 7টা ঘড়ার জল থেকে বাবা ছোট্ট ঘটি পরিপূর্ণতা কভু নাহি পাচ্ছে। এইটা জানি কলি যুগে এমনই গার্হস্থ্য রীতি হবে, এটাও একটা সমাজ রীতি হবে। বলি ও গো আমার দাদু ভাই আমারে জানাবে, বাবা সর্বোপরি দেখা গেল বেড়া দেওয়া আছে, ফসল লাগানো আছে, ছাগল ভেড়া এসে যদি ফসল খেয়ে নেয়, যে কারণে বেড়া রেখেছে মিথ্যা কথা নয়। কিন্তু ছাগল ভেড়া খাচ্ছে না, এই বেড়াতে এই ফসলগুলো তুলে তুলে খায়। ও গো আমার দাদু ভাই তাৎপর্য কি হয়? এবারে পঞ্চমে ধরনের বার্তা আমি প্রকাশ করি। ছোট্ট একটা ইঁদারাতে জল ভর্তি মাইরি। ছোট্ট একটা ইঁদারা, ইঁদারা বোঝেন তো? ইঁদারাতে ছোট্ট ইঁদারাই জল, আর একটা গভীর ইঁদারা, সে জায়গায় জল নাই, জল নাই, জল নাই, জল নাই। আয় 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 আয়। তোমাদের ধর্মনীতি কেমন ধারা হয়? জল নাই, ধর্মনীতি কেমন ধারা হয়? হে কলিযুগ, তোমার রাজত্বকালে এই 5টা সংবিধান চলবে, যেটা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব দেখেছিল। তাই কলিযুগ আসার আগেই তারা স্বর্গারোহণ করেছে। তা এই যে 5টা রীতি, 5টা নীতি, এর তাৎপর্যগত অর্থ কি? আর এই অর্থটা শুনলেই বুঝতে পারবেন কলিযুগ সেই যুগটা বলো কেমন করে ধন্য হলো। কেমন করে ধন্য হলো? তোমাদের তো সবাই বলে আরে প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। জয় রাধা মাধব। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল হরি হরি। বল হরি বল। আমার পরম শ্রদ্ধেয় তপন গাঙ্গুলি দাদা মহাশয়, তিনি এসে একটা মালা পরিয়ে দিলেন। কলিযুগের একজন মহাজন। যদি ওই বক্তা দিগকে, কীর্তনিয়া দিগকে, বাউল শিল্পী দিগকে, কবিয়াল দিগকে সবাই মালা পরিয়ে দেয় ভক্তি ভরে। কেন দেয়? প্রত্যেকটা জীবের অন্তরে অন্তরচারী অধ্যক্ষ রূপে স্বয়ং ভগবান বিরাজমান। আর সেই ভগবানের গলদেশে মালা দিচ্ছি বলে মালা পরিয়ে দেওয়া হয়। কিন্তু স্বগতভাবে আমার যেন মনে হচ্ছে বিশ্বকবির সেই কথাটা, এই মনিহা আমার নাহি সাজে, এই মনিহা আমায় নাহি সাজে। এই মনিহার আমায় নাহি সাজে, এই মনিহার আমায় নাহি সাজে। ভারী মজার বিষয়, এই গানটা যখন বিশ্বকবি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন, জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, ইতিহাস যতটুকু বলছে।
ইংরেজরা রবীন্দ্রনাথকে নাইট উপাধি দিয়েছিল, আর ওই নাইট উপাধিটা যেন একটা মালার নেয়, একটা পদবি দিয়েছিল। সেই পদবিটা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ইংরেজ সরকারের মুখে। তোমাদের বর্তমানেই ঘটেছে এমন প্রবঞ্চনা, এমন লাঞ্ছনা, কিন্তু আসরের মাঝে তো তা নয়। ভক্তগণ তারা ভক্তি ভরে মালা দেন। আমি মনে করি এই মালার মর্যাদা যেন রক্ষা করি, মর্যাদা রক্ষা করি। সবাই কৃষ্ণানন্দে বলুন হরি হরি, রক্ষা করি কৃষ্ণানন্দে হরি হরি। তাই বর্তমানের বন্ধু, বর্তমানের ভায়া জীবন, তোমাকে দুটি জিজ্ঞাসা দেওয়া হলো। 5 জন ধর্মবীর তারা দর্শন করেছেন 5 রকমের রীতি, 5 রকমের নীতি। এর তাৎপর্যগুলি কি তুমি ভাবে ভাবে বুঝাইয়ে দেবে। কলিযুগে কেমন এতে হবে ধন্য, ওগো আমার বর্তমানে ভাইয়া, তুমি হও বিশ্ববরেণ্য, তুমি আমার ছোট ভাই, জানো তুমি আমার দাদু ভাই, সম্পর্কে তুমি হবে মোর নাতি, তোমার গৌরবে হবে গৌরবান্বিত, তুমি তো যুগে যুগে বংশে দেবে বাতি। কোন হেয় প্রতিপন্ন নয় ভাই, বলো তোমাদের যুগের মাঝে মহামানবে গণে বলে গিয়েছে সুমধুর বচনে, অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কল, সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাংস ভক্তি শ্রিয়ম। যেটা সত্য ত্রেতা দাপর পেল না, পেলে ধন্য কলি তুমি। তুমি কিন্তু সেই বস্তু পেয়েছো, সেটা সত্য ত্রেতা দাপর পাই নাই। তথাপি কলি যুগের মাঝে নিষেধ বার্তা কিছু শুনি। কি নিষেধ বার্তা? অশ্বমেধম গোপালম্বম সন্ন্যাসং বল পৈতৃকম দেবরেণ সুতত বুদ্ধি কলৌ পঞ্চ বিবর্জয়ে। কলি যুগের মাঝখানেতে 5টা নিষেধ রয়। ওগো অশ্বমেধে যজ্ঞ কথা কলি যুগে নাই, গোমেধ যজ্ঞের কথা কলি যুগে পাবো না। ওগো আমার বর্তমান ভাইয়া করিয়ে বিবেচনা, দেখো দেবর দ্বারা পুত্র উৎপাদনে কলি যুগে নাই। কলি যুগে মাংস দ্বারা পিতৃ মাতৃ শ্রাদ্ধ বাবা প্রভু হবে নাই। কলি যুগে সন্ন্যাস নিষেধ শাস্ত্রেতে বলিল, তথাপি কলি যুগে দেখতে পাওয়া গেল। কি দেখা গেল? কলিতে স্বয়ং যিনি ভগবানের অবতার হয়ে এলেন তিনি তো সন্ন্যাস নিলেন, কিন্তু বাবা কলিতে তার সন্ন্যাস নেওয়ার কথা বাদ দিয়ে এখন লক্ষ্য করে দেখছি কর্ম থেকে দূরে থাকার জন্য কলিতে যেটা নিষেধ সেইটা কেন বেশি হচ্ছে। কেন পালে পালে লোক সন্ন্যাসে হচ্ছে, পালে পালে লোক সন্ন্যাস হচ্ছে। যেটা নিষেধ সেইটা বেশি কেন এ প্রকারে হচ্ছে? পালে পালে লোক সন্ন্যাস হচ্ছে, এ কথার হচ্ছে। ভায়া আপাতত এই 3টি জিজ্ঞাসার মাঝখানে 6টি জিজ্ঞাসা রেখে দিয়ে তোমার কাছে জানার বাসনা রেখে আমি আমার প্রথম পালা সাঙ্গ করি। প্রথম পালা সাঙ্গ করি। তোমরা হয়তো দেখাবে অনেক বিজ্ঞানের বাহাদুরি, প্রথম পালা সাঙ্গ করি, বিজ্ঞানের দেখাবে বাহাদুরি। মাননীয় জনগণ, যাবার পথে প্রথম অধিবেশনে এই গুটি 4 জিজ্ঞাসা রেখে দিয়েই আমি চলে যাই। আর যাবার পথে আমার ভায়া জীবনকে, বর্তমান ভায়া জীবনকে বলে যাই, ভাই রে তোদের বিজ্ঞানের দৌলতে কত কি করেছিস, কত কি করেছিস, কিন্তু আধ্যাত্ম বিজ্ঞান কি এখনো চিনতে পেরেছিস ভাই? তোরা চন্দ্রে যাচ্ছিস, মঙ্গলে যাচ্ছিস, যত বেড়ে যাচ্ছে তোদের এই বাস্তব জগতের তলা তত বেড়ে যাচ্ছে তোদের জ্বালা। আমাদের অতীতের সেই হরিতলা
সেটাকে তো উপেক্ষা করতে পারিস নি ভাই। তাই আমার মন বলে ওখানে অচিনি পুরে ওই হে এলে মর্ত লোকে ভাই রে তোমার কর্ম সাঙ্গ হলে দাদু ভাই বলো বলো যাবি বা কোন লোকে কোন অচিনিপুরে ছিলে বন্ধু এলে মত লোকে তোমার কর্ম সাঙ্গ বলে তুমি যাবে বা কোন লোকে বলো যাবে বা কোন লোকে যাবে বা কোন লোকে বলো যাবে বা কোন লোকে তোমাদের মতো এই বিজ্ঞানের এত প্রযুক্তি তো আমাদের নাকি নাই নাকি বলছি সে পথ আমাদের নাই তো জানা যাব বা কোন পথে ডাকি আসিলে যেতে হবে কেউ যাবে না সাথে এসে মতব নাই গো জানা যাব বা কোন পথে ডাক আসিলে যেতে হবে কেউ যাবে না সাথে যেদিন মুদিবে আখি প্রাণ পাখি মুদবে আখি যেদিন মুদবে আখি প্রাণ পাখি উড়িবে খাঁচা থেকে তোমার ধর্ম সাঙ্গ হলে তুমি যাবে বা কোন লোকে যাবে বা কোন লোকে যাবে বা কোন লোকে ভাইরে আমাদের শ্রীমদ ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন জাতস্য হি ধ্রুব মৃত্যু জন্মগ্রহণ করলে মৃত্যু অবশ্যম্ভাবী সেদিন সবে থাকিতে সাজিবে সব বলিবে লোকে মরা দন্তস্য সব মানে সমস্ত কিছু আর তালব্যস্য সব মানে মরা সবে থাকিতে সাজিবে সব বলিবে লোকে মরা হরি বলে লয়ে গেলে দেবে গোবর ছড়া হরি বলে সব থাকিবে সাজিবে সব বলবে লোকে মোরা হরি বলে লয়ে যাবে দেবে গোবর ছড়া তোমারি আপনে বলিতে থাকিবে আপন বলিতে গো সেদিন আপন বলিতে থাকিবে যারা ভেঙে পড়িবে শোকে ওরে আপন বলিতে থাকিবে যারা ভেঙে পড়িবে শোকে তোমার কর্ম সাঙ্গ হলে তুমি যাবে বা কোন লোকে বলো যাবে বা কোন লোকে বলো যাবে বা কোন লোকে বলে হেমন্ত কয় সেদিনেরা কয়দিন আছে বাকি। এই গানটা যিনি রচনা করলেন তিনি আমার আর এক গুরুস্থানীয় হেমন্ত ঘোষ মহাশয়। জীবনের
কাব্য পটভূমিকায় দাঁড়িয়ে গধূলি লগনের কথা ভেবে তিনি এই গানটা রচনা করলেন। হেমন্ত কয় সেদিনেরা কয়দিন আছে বাকি, শূন্য করে মানব খাঁচা উড়িবে প্রাণ পাখি। বল হেমন্ত কয় সেদিনেরা কয়দিন আছে বাকি, শূন্য করে মানব খাঁচা উড়বে প্রাণ পাখি। আমি হাগোবিন্দ বলে ডাকি, গোবিন্দ আমি গোবিন্দ বলে ডাকি, ভবের ঘুরি দিবাকে হরি হরি বলে হরি বলে হরি বলে পরে ঘুরিনি পাকে, তোমার কর্ম সাঙ্গ বলে তুমি যাবে বাগনে লোকে, বলো যাবে বাগনে লোকে। ও গো নচিরে ছিলে তুমি অজিপুরে অজিপুরে ছিলে তুমি, এলে আমার কোলে। তোমার কর্ম সাঙ্গ বলে তুমি যাবে বাগন লোকে, বলো যাবে বাগন লোকে। নগুণ আমার ভক্তিপতি মায়েরা জোর করে হুলুক ধ্বনি আর একবার ভক্তগণ হরি হরি বল। হরি বল হরি বল।